রাজধানীতে র্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুটের টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, চক্রটি র্যাব ম্যাজিস্ট্রেট সাংবাদিক পরিচয়ে ভুয়া অভিযানের নামে ডাকাতি করত। সাকিবুর রহমানের রিপোর্ট। বুধবার ভোর রাত ৪টা অভিযানের নামে র্যাবের পোশাকে ২০ থেকে ২৫ জনের একটি দল ধানমন্ডির ৮ নম্বর রোডের এই বাসায় ঢোকে। শুরুতেই দারোয়ানকে বেঁধে ফেলে তারা। তল্লাশির নামে ভবনের প্রতিটি ফ্লোরে চলে লুটপাট ও ভাঙচুর। প্রতিটি ফ্ল্যাটে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। সন্দেহ হলে বাসিন্দারা 999-এ ফোন করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় 4 জনকে আটক করে পুলিশ। তাদের দেয়ার তথ্যে পরে আরও 2 জনকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, বাসাটি একজন স্বর্ণ ব্যবসায়ীর। এমন তথ্যে ডাকাতির পরিকল্পনা করে চক্রটি। টার্গেট ছিল হয়তো যে ওই বাসায়, যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং আর একটা এমএস আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ৩৬ লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অভিযান নিয়ে সন্দেহ হলে জরুরি সেবা 999 অথবা স্থানীয় থানায় জানানোর পরামর্শ দিয়েছে ডিএমপি। জনগণকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা, সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999-এ ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নেব। চক্রটির সাথে কোনো বাহিনীর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।